নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আসামের পথে ঢুকে গেছি। আসামের দৃশ্য দেখো কত সুন্দর না? তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো, আসাম যাচ্ছি বিয়েবাড়ি। তো আগে বলেছিলাম যে বিয়েবাড়ি আসাম যাচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর না দৃশ্যগুলো? আর কলকাতাতে কিন্তু আসাম যেতে 2 রাত ট্রেনে থাকতে হয়। তো 2 রাতে ভিডিওগুলো সবটাই ডিলিট করে দিয়েছে, ওগুলো কেটে দিয়েছে, ওগুলো আর রাখেনি। তো এটা তো আসাম যাওয়ার পথে এগুলো রেখেছি কেন বলো তো? আমার খাতায় মানে স্মৃতি হয়ে থাকবে, ওই জন্যই রাখা। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, দেখো সবুজ আর সবুজ, তার জন্য রেখে দেওয়া আর কি। আর যেতে যেতে বলছি, যারা আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করো না যে বন্ধু করেছি এত নাম্বার, প্লিজ এটা করো না। বন্ধু যারা করো আর কি, তারা কিন্তু কমেন্টিতে করো, তাহলে ভালো হয়। উভয়ের কিন্তু মানে ক্ষতি আর কি, এটা আমরা সবাই জানি। ভিডিওর মাধ্যমে এসব কমেন্ট করলে কিন্তু উভয়ের ক্ষতি। আর কমেন্টিতে পোস্ট করলে কি হয় জান তো, যেতেও কিন্তু সুবিধা হয়। তো মানে যেটা মানে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটা এই ভুলটা কেউ করো না, ভিডিওর মাধ্যমে এই কমেন্টটা কেউই করো না যে বন্ধু করেছি বা এত নাম্বার করেছি, প্লিজ পাশে থেকো, এসব কথা বলার দরকার নেই। কমেন্টিতেই পোস্ট করলেই হবে, তাহলে দুজনেরই মানে সুবিধা হয় আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে না? তো বাকিটা কেটে দিলাম। আর এখন কিন্তু রাতেরবেলা আমরা এখন ঢুকবো আর কি, বাড়ি ঢুকবো। চলে এসেছি। এখন দেখো সূর্য আমার অস্ত যাচ্ছে, তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, ওই জন্য এই দৃশ্যটা একটু রাখলাম। খুব সুন্দর দৃশ্যটা। তাই বাড়ি পৌঁছেছি আমরা জানো তো ভোরবেলা 3টের সময়। এখন কিন্তু ঢুকবো মানে ঢোকার পথে আর কি, 3টের সময় পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে এখন আগে তো ডিব্রুগড়ে, যারা আসামে থাকো তারা হয়তো জানবে, আগে তো ডিব্রুগড়ের স্টেশনটা ছিল, এখন তো বাণীপুরে। তো বাণীপুরে নেমেও গেছি, আবার ওখান থেকে অটো নিয়েও নিলাম। তো এখন বাড়ি যাচ্ছি আর কি। তো এখানে দিদির ছেলে ছিল, দিদির ছেলে আমাদের সঙ্গে আমাদেরকে নিয়ে এসছে আর কি। অনেকটা ভোরবেলা তো, 3টের সময় তো। তো যাই হোক গেছিলো আর কি আনতে। তো এখন দেখো দিদির ঘরে পৌঁছেও গেছি। দিদি, এটা কিন্তু কোয়ার্টার, যেহেতু ছেলে মানে সরকারি সার্ভিস করে, তো ও তো রেলের সার্ভিস করে, ওই জন্য কোয়ার্টার আর কি। কোয়ার্টারটা একটু ছোট, কিন্তু মানে ওরা ঘর বানিয়ে নিয়েছে আলাদা করে এক্সট্রা আর কি। খুব আনন্দ হয়েছিল কিন্তু। এখন সবাই উঠেও গেছে, কিন্তু কিছু লোক এসছে আর কি, ওদের গেস্ট মানে আত্মীয় স্বজন কিছু এসছে, বাকি সব দুপুরে আসবে। আর দিদির ঘর ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর না? আমার গোপু সোনাকেও নিয়ে গেছিলাম। তো বিয়েবাড়ি আমি যাব, ও যাবে না, এটা হয়? তো ওকে ও নিয়ে গিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর স্নান করেও পুজো দেওয়া হয়ে গেছে। এখন ও সব গুছিয়ে রেখেছে আর কি, যেহেতু রাতেরবেলা তো গঙ্গা নিমন্ত্রণ করতে হবে। তো রান্নাবান্নাও হয়ে গেছে। তো রান্নাবান্না বারোয়ারি রান্না বাইরে চলছে, আর কিছু রান্না এখানে করা হচ্ছে, যেহেতু আমরা খেয়ে একটু বেরোবো, এই জন্য রান্না কিছুটা এখানেও হচ্ছে। আর বারোয়ারি দুপুরে তো অনেক লোকজন খাওয়া দাওয়া করবে, ওই রান্নাটা বারোয়ারি রান্নাটা বাইরে করছে। আর এখানে ভাত, ভাজা, একটু মাছ হয়েও গেছে, ওগুলো খেয়ে আমরা একটু বেরিয়েছিলাম আর কি। আর এখানে দেখো বারোয়ারি রান্নাটা চলছে, আর সবাই বসে আছে এখানে। আমার মা বসে আছে। পরে হয়তো তোমাদের সাথে পরিচয় করাবো, এখন সবটা হয়ে ওঠে না, একদিনে তো পুরো ভিডিওটা দেওয়া যায় না। মানে যতটা পেরেছি অতটা দিয়েছি, বাকিটা পরেরটা দেবো। আমাকে দেখতে পাবে না ভিডিওর মাধ্যমে, কেননা আমাকে তো কেউ ভিডিও করেনি। হ্যাঁ, আমিই করেছি পুরোটা ভিডিও। তো ওরা তো পারে না, মানে করে না আর কি, ওরা ধরতে মানে জানে না, ওই জন্য আর কেউ করেনি, ওই জন্য আমিই করেছি। আমাকে আর দেখা যাবে না, তো খুব কম দেখা যাবে আমাকে। তাই আমাকে দেখাবার জন্য একজনকে দিয়েছিলাম, তাও উল্টোপাল্টা করেছে, তাও রেখে দিয়েছি, কেননা এটা থাকবে আর কি, স্মৃতি খাতা থাকার জন্য রেখেছি। এখন দেখো গঙ্গা নিমন্ত্রণ করতে রাতে সবাই যাচ্ছি আর কি আমরা। তো এটা হলো কালীবাড়ি, এই কালীবাড়িতেই সবাই আসার। গঙ্গা তো ধারে কাছে কোথাও নেই, অনেক দূরে আর কি। তো অত দূরে তো যাওয়া সম্ভব না, ওই জন্য কালীবাড়িতেই ওইখানেই করবে আর কি। এখানে কলতলা আছে, তো কলতলাতেই ওইখানে নিয়ম করে করবে আর কি, গঙ্গা নিয়মটা, এছাড়া তো উপায় নেই। তো এই কালী মন্দিরটা জানো তো, ছোটোবেলা কিন্তু এখানে আমরা আসতাম, আমার বিয়ের আগে কিন্তু এই মন্দির, যেহেতু দিদির বাড়ির থেকে আমার বাপ বাড়ি খুব কাছে, বেশি দূর না। আর এই মন্দিরে কিন্তু আমরা আসতাম, আমি এখানে এসে মানে উপোস করে পুজোও দিয়েছি বিয়ের আগে আর কি।
এখানে মন্দিরটা অনেক পুরনো মন্দির। এখন তো অনেক বড় জায়গা নিয়ে অনেক সুন্দর বড় করেছে, খুব সুন্দর করেছে। আগে তো ছোটো মোটো ছিল, তো দেখে খুব ভালোও লাগলো। অনেক বছর পর মন্দির দর্শন করলাম। এখানে শিবলিঙ্গও আছে, তো সবাই শিবরাত্রিতে জল দেয়, ওদের বাড়ির কাছে আর কি, খুব সুন্দর। আর এখানে তো সবাই কানে কানে বলছে, দেখো এখানে গরু আছে না, ও কানে কানে সবাই বলছে, দেখলাম আর কি। আমিও একটু নমস্কার করলাম, খুব ভালো লাগলো আর কি। অনেক পুরনো মন্দির, অনেক বছর পর দর্শন করলাম, দেখে খুব ভালোও লাগলো। এই কলতলার থেকেই জল নেওয়া হয়েছে, মানে নিমন্ত্রণটা এখানেই করা হয়েছে আর কি। কিছু করার তো নেই, গঙ্গা তো অনেক দূর, এখানে ধারে কাছে কোনো পুকুরও নেই। তো বাড়ি চলে এসে এখন সবাই মেহেন্দি চলছে, আর ছেলে হাতে মেয়ের নাম লেখা হয়েছে। মেয়ের নাম ছিল রবিনা, তো রুবিনা নামটা লেখা হয়েছে আর কি। তো আনন্দ মজায় অনেক কিছু হয়েছে, ওগুলো আর দেওয়া হয়নি। এটা হলো ভোরবেলা চলে এলাম দধিমঙ্গলে। তো দধিমঙ্গলটা তো সবারই আছে হয়তো, তো এটা ঠান্ডার দিনে তো এই জিনিসটা খুব কষ্ট আর কি, এই ভোরবেলা উঠে আর এই নিয়মটা করা। এখন এই নিয়মটাই করা হচ্ছে। কিছু সবাই যারা বয়স্করা আছে তারা ঘুমোচ্ছে, আর নিয়মটা করার জন্য কয়েকজন উঠে বসে আছে, নিয়মটা করছে আর কি। তো আমি ভিডিওগুলো করছি, তারপর নাচ গান হবে। সে নাচ ওদের নিজেদের ভাষাগুলো দিতে পারতাম, নিজেদের ভাষায়, কিন্তু নিজেরাই গান গেয়ে নাচানাচি করেছিল, সেগুলো দিলাম না ভয়ে যদি কপিরাইট আসে, ওই জন্য ভয় দিইনি আর কি। তো একবার ভেবেছিলাম দিয়ে দেবো, তাও হলো না, যদি আবার ভয় করে যদি আবার কপিরাইট আসে, তো তার জন্য দিলাম না, কোনো ভয়েসই দিলাম না। নাহলে আমাদের আসামের ভাষাটা দেওয়ার ইচ্ছে ছিল, যে আমাদের ভাষাটা সবাইকে শোনাবো। আমার আগের চ্যানেলে কিন্তু অনেকে শুনতে চাইতো আমার মানে আসামের ভাষাটা। তখন একবার দুবার তো আমি দিয়েছিলাম নিজের ভয়েসে, মানে ভয়েসটা দিয়েছিলাম, তো সবাই শুনতে চায়। তো এই ভয়েসটা দিলাম না, ভয় করে আর কি, যদি পিছন দিকে তো গানও বাজছে না, ওই জন্য ভয়ে আর দিলাম না মানে আসামের ভাষাটা। দেখো দধিমঙ্গলেও কত এখানে আনন্দ চলছে, সত্যি খুব আনন্দ হয়েছে। অনেক বছর পর অনেক আনন্দ করলাম, বেশ আনন্দ হয়েছিল। আসলে অনেক বিয়ে হয়েছে, কিন্তু কোনো বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারিনি। দিদির মেয়ের বিয়ের সময় কিন্তু আমি আসতে পারিনি, কেননা তখন আমার শাশুড়ি মা খুব অসুস্থ ছিলেন, ওই জন্য আর আসা হয়নি। তারপর দাদার মেয়ের বিয়েতেও আমার আসা হয়নি, তখন ছেলে হয়তো ছুটি পায়নি না, সেরকম কিছু একটা ব্যাপার হবে, যাই হোক মনে পড়ছে না, তখনও আমার আসা হয়নি। আর এই মানে এই দিদির ছেলের বিয়েতেই আমার আসা অনেক বছর পর। তো দেখো এই জায়গাটা একজনকে দিয়েছিলাম ভিডিওটা করতে, ভাবলাম কিন্তু করতে ছোটো ছিল আর কি, ছোটো ছেলে। এখন তো সবাই পারে, কিন্তু ওরাই একটু দেখলাম এখনও অনেকটা দূরে আছে মোবাইল থেকে, ওরাই করতে পারেনি। তো সবাই তো ঘুমোচ্ছিলেন, সবাইকে ডেকে ডেকে তুলে দিয়েছে নাচ গান করার জন্য, তো খুব আনন্দ লাগছে। তো সবাইকে ডেকে তোলা হয়েছে, বাকি শুধু বয়স্কদেরকে ছাড়া আর কি, বাদবাকি যারা ছিল তাদেরকে সবাইকে তোলা হয়েছে নাচ করার জন্য। তো সবাই এখন রেডি হচ্ছে, নাচ গান করবে, খুব আনন্দ হচ্ছিল। জায়গাটা ছোট, কিন্তু মনটা সবার বড়, জানো তো, সবাদের আত্মীয় স্বজন সবাই এসছে না, সবার মনটা কিন্তু খুব বড়। এটা আমার বড় বৌদি, মানে বড় বৌদি চলে এসছে, বাপুবাড়ি শুধু বৌদি এসছে আর মা এসছে এখন আপাতত, বাকি সবাই দুপুরবেলা আসবে আর কি। বাড়ির কাছে তো এই জন্য সবাই যাওয়া আসা, দাদারা যাওয়া আসা করছে আর কি। সবাই তো এসে থাকার জায়গাও তো দরকার আছে না, তো আমরাও আছি, তো ওই জন্য আর কি সবাই যাওয়া আসা করছে। সবাই ওদেরও আত্মীয় স্বজন সবাই এসছে। তো দেখো দিয়েছিলাম ভিডিওটা করতে পারিনি, তারপর আমি নিয়ে নিলাম। তো নিয়ে ওরা এখন গান টান করছে, গানের সঙ্গে সঙ্গে নাচানাচিই করছে, তো বেশ ভালোও লাগছিল। তো এগুলো রেখে দিলাম, ওরাও তো দেখবে, ওই জন্য ডাকলাম আর কি, স্মৃতিখাতাও থাকবে আমার। আমার দিদিও দেখো নাচ করছে, দিদিও কত আনন্দ। দেখো জায়ম্বু থাকলে খুব খুশি হতো আজকে, কিন্তু জায়ম্বু তো নেই, দেখতে পায়নি ছেলের বিয়েটা আর কি। মেয়ের বিয়ে দেখে গেছে, কিন্তু ছেলের বিয়ে দেখতে পারেনি, খুব আনন্দ করতে পারতো, কিন্তু নেই। খুব মনে পড়ছিল, সবারই মনে পড়ছিল, কিন্তু এখন তো আনন্দের সময় হয়তো আনন্দ করবেই। এটা ওর দিদির এক ভাসুরের ছেলের বউ, ওর এরা সবাই দিদির ভাসুরের ছেলের বউই, আর ওটা দিদির জেঠি, মানে দিদি জেঠি শাশুড়ি আর কি। তো
তো এই জন্য উনিও আছেন, উনি কিন্তু বৈষ্ণব আর কি। এটা দিদির মেয়ে, ওরা তিনজনে মিলে নাচানাচি করছে। আর মোবাইলে গান চালিয়েছিল, আমিও মোবাইলেও গান চালিয়েছে আর কি। তো গান চালিয়েছে দেখে এই জন্য আর দিলাম না, নিজেদের ভাষায় গানগুলো বহু সুন্দর সুন্দর গান ছিল, খুব আনন্দও হচ্ছিল। তারপরে এই কিছুক্ষণ নাচ গান হলো, নাচ গান করে পরে তারপর তো সকাল হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তারপর তো বিয়ে শুরু, এখন তারপর থেকে তো বিয়ের পাট শুরু হবে এখন থেকে, নাচ গান সব শেষ করে সবাই ডিসাইড করছে কে কী নাচ করবে, একটার পর একটা ডিসাইড করছে কোনটা নাচ করলে সুন্দর লাগবে, মানে তালের সঙ্গে তো মিলাতে হবে, ওই জন্য মিলানোর জন্য গান সব চেঞ্জ করে করে ওরা নাচানাচি করছে আর কি। বেশ আনন্দ লাগছে, এখনও যে দেখছি আমার খুব আনন্দ লাগছে সত্যি, ওই খুব মিস করছি জিনিসটা। উনি হলো দিদির কি শাশুড়ি সম্পর্ক হয় না বেআইন সম্পর্ক হয় জানি, যাই হোক এটা মনে পড়ছে না এখন, বেআইন মনে হয় কী কেমন সম্পর্ক আর কি। আর সকালবেলা এখন তো সকাল হয়ে গেছে, বিয়ের দিন সকাল, এটা আজকে বৃদ্ধি হচ্ছে এখান তো বৃদ্ধি করছে দিদি ভাসুরের ছেলে, আর সব সাজানো হয়েছে, তো নিয়মপালা চলছে আর কি এদিকে। আজকের দিন মানে আজকে হলো বিয়ের দিনটা আর কি। তো বিয়ের দিনটাই এখানটায় শেষ করব, পরে ভিডিওতে বিয়েটা পাবে সবাই, তো সবাই পাশে থেকো, দেখতে পাবে, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই পাশে থেকো, আমাকে মানে এগোতে একটু সাহায্য করো, সবাই কমেন্ট করো, শেয়ার করো সবাই। কি সুন্দর বৃদ্ধি হচ্ছে না দেখতে, কিন্তু বেশ ভালো, যে ঠাকুরমশাই বৃদ্ধি করছে না, ওনারও বিয়ে হলো জানুয়ারি মাসের 24 তারিখ, ওনারও বিয়ে হয়নি, ওনারও বিয়ে ঠিক হয়েছে, এই কথা বলে মানে সবাই বলছে আর হাসাহাসিও করছিল সবাই। এদিকে আবার টিফিন খাওয়ার পর্ব চলছে, বর আবার স্নান করে রেডি হয়ে গেছে, আর কোলে আছে আমার দিদির মেয়ের ছেলেটা আর কি, নাতি সম্পর্ক হয় আর কি। দেখো এখানে শেষ করলাম, বাজনা পার্টিও চলে এলো, আশা করি তোমাদের ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো সবাই। এখন বাজনা মানে গান ভিডিও ক্যামেরা হবে, বা গান বাজনা চলবে, বেশ নাচানাচি হবে, অনেক আনন্দ হবে, অনেক মজা দেখতে হবে পরে ভিডিওতে, সবাই পরে ভিডিও।